ইন্টারেস্ট মার্কেটিংয়ের আমরা আজকে ৫ নাম্বার টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা আজকে দেখব কিভাবে আমরা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টের বোর্ড এসইও করতে পারি। তো বোর্ড এসইও করা কেন ইম্পর্ট্যান্ট এই বিষয়টা নিয়ে আমরা আগে বুঝবো বা কেন আমরা বোর্ড এসইও করব। তো গত ক্লাসে আমরা দেখলাম যে বোর্ডের নামগুলো আমরা অবশ্যই একটা কিওয়ার্ড আকারে দিই, যে কিওয়ার্ডগুলো 5 মিলিয়ন প্লাস করে সার্চ করা হয়। তো 5 মিলিয়ন করে সার্চ করা হয় যে কিওয়ার্ডগুলো প্রতি মাসে, ওই কিওয়ার্ডগুলো যদি কেউ সার্চ করে, অবশ্যই সার্চ করা হয়, তার জন্য 5 মিলিয়ন প্লাস। তো যেগুলো সার্চ করবে ওই কিওয়ার্ডটা লিখে যখন আমাদের মানে আমাদের বোর্ডটা যখন সামনে আসবে ওনাদের, বা বোর্ডটাকে আরও বেশি এঙ্গেজমেন্ট নিয়ে আসার জন্য প্লাস রিচ বাড়ানোর জন্য বোর্ডের আমাদেরকে কিন্তু বোর্ডটা এসইও করতে হয়। বোর্ডের নামটা এসইও আছে, কিন্তু বোর্ডটা যেন সামনে আসে, আরও রিলেটেড কিওয়ার্ডগুলো সার্চ করার পরেও যেন সামনে আসে। তো বোর্ডটা এসইও করার জন্য আমাদেরকে আবার ঠিক যে বিষয়ে আমরা বোর্ডটা তৈরি করব ঠিক ওই বিষয়ে আমাদেরকে আবার কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো কিওয়ার্ড রিসার্চটা আমি গত ক্লাসে যেভাবে দেখাইছি ঠিক এভাবেই কাজটা করতে হবে। তো আমরা এখন সরাসরি আমাদের পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টে যাব এবং গত ক্লাসে যেহেতু আমরা কিওয়ার্ড রিসার্চ করা দেখলাম যে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, তারপরে আমি জাস্ট অপশনটা আপনাদেরকে দেখাই দিই কীভাবে রিসার্চ করতে হয়। আর ভিডিওটা অবশ্যই আপনারা পাবেন ইউটিউব চ্যানেলেই। এটা মেবি 3 নাম্বার ক্লাস, তাই না? 3 নাম্বার ক্লাস ছিল নাকি 2 নাম্বার ক্লাস ছিল? আচ্ছা, যাই হোক, ওইটা আপনারা দেখে নেবেন। এখানে সিরিয়াল বাই সিরিয়াল ছিল, প্লে লিস্টে সব কিছু পাবেন। তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য জাস্ট আপনারা ক্রিয়েট অ্যাডে যাবেন। ক্রিয়েট অ্যাডে যাওয়ার পর এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাডে যাব। ওকে, ক্রিয়েট অ্যাডে যাওয়ার পর এখান থেকে আমরা যাব অ্যাড গ্রুপ। অ্যাড গ্রুপে ক্লিক করব আমরা। অ্যাড গ্রুপে আমরা ক্লিক করলাম। তো যেহেতু নেট স্লো তার জন্য একটু সময় লাগবে। ওকে, তো আমরা এখান থেকে এখন ফাইন্ড নিউ কাস্টমার্স এখানে যাব। সিলেক্টে ক্লিক করি। তো এখান থেকে আমরা কিওয়ার্ড অ্যান্ড ইন্টারেস্ট অ্যান্ড কিওয়ার্ডস, তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে ক্লিক করব অ্যাড কিওয়ার্ডস। অ্যাড কিওয়ার্ডসে ক্লিক করার পর আমরা এখান থেকে সার্চ করব আমাদের কী ধরনের কিওয়ার্ড লাগবে, বা আমাদের বোর্ডটা কোন ধরনের কিওয়ার্ড দিয়ে, বা আমরা কী নামে বোর্ডটা ক্রিয়েট করলাম ওইটা আমরা এখানে দিয়ে দিব, বা আমাদের বোর্ডের নাম রিলেটেড অন্য কিওয়ার্ডগুলো আমাদের আইডিয়ার ভিতরে যা আছে ওইগুলো লিখে আমরা এখানে সার্চ করব। তো যদি আমাদের প্রোডাক্ট হয় বিউটি, তো বিউটি হলে বিউটির ভিতরে আছে মেকআপ আছে, তারপরে লিপস্টিক আছে, তারপরে আছে হাইল্যাশ আছে, তারপরে যে কোনো কিছু, নেল পালিশ আছে, যে কোনো কিছু লিখে আপনি সার্চ করতে পারেন যেহেতু বিউটি প্রোডাক্ট। তো নেল পালিশ লিখে সার্চ করলে যেন আপনার এইখানে আসে, বা লিপস্টিক লিখে সার্চ করলে যেন এইখানে আসে, বা যাই কিছু হোক বিউটি রিলেটেড যা আছে এইগুলো সার্চ করলে যেন আপনার এখানে আসে। তো তারপরে আমরা এখানে যদি সার্চ করি, আমাদের এটা যেহেতু একটা নিউজ রিলেটেড একটা ওয়েবসাইট বা একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট, তো আমরা এইটা নিয়ে আজকে একটু দেখাই দিই কীভাবে পিন্টারেস্টে বোর্ডটা এসইও করতে হয়। আচ্ছা, একটু আসুক, আমরা একটু সময় দিই। তো আমরা এখানে আমাদের যে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা আছে, বিজনেস অ্যাকাউন্ট পিন্টারেস্টের, তো আমরা এখান থেকে সেভে আসি। তো সেভে আসলে আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের যে বোর্ডগুলো আছে। তো এখান থেকে যে বোর্ডগুলো আছে এই বোর্ডগুলো এসইও করা আছে কি না এটা আমরা যদি দেখি, তো দেখেন এখানে 13টা পিন, এখানে 27টা পিন, এখানে 4টা পিন, এখানে একটা পিন সেভ করা আছে। তো ক্রিয়েটে আমরা যদি ক্লিক করি তাহলে দেখেন 1 2 3 4 5 6 7 টোটাল 7টা এখানে পিন ক্রিয়েট করা আছে বা পাবলিশ করা হয়েছে এই অ্যাকাউন্ট থেকে। তো আমরা এখানে দেখতে পারতেছি টোটাল মানে যেগুলো আমাদের ক্রিয়েটের মধ্যে আছে তার থেকে বেশি কিন্তু আমরা পাইতেছি সেভ মানে বোর্ডে। মানে আপনি আপনার রিলেটেড পিনগুলো এখানে সেভ করতে পারবেন আপনার বোর্ডে। তো আমরা এখান থেকে এই বোর্ডে যদি ক্লিক করি, এডিটে ক্লিক করব, এটা হলো এডিট বাটন।
তো এখান থেকে আপনি চাইলে আপনার বোর্ডের নামটা চেঞ্জ করতে পারবেন, আপনার বোর্ডের যে নামটা আছে সেই নামটা চেঞ্জ করতে পারবেন। তো এই বোর্ডটা এসইও করা আছে কিনা এটা বোঝার জন্য আপনাকে ডেসক্রিপশনে আসতে হবে। তো ডেসক্রিপশনে আসার পর আপনি এখানে দেখবেন যে কিছু নাই। তো কিছু নাই যেহেতু বা কোনো ধরনের কিওয়ার্ড নাই যেহেতু এটি এসইও করা হয় নাই, তো আপনাকে কী করতে হবে, এখানে কিওয়ার্ড নিয়ে আসতে হবে। তো স্পোর্টস স্পোর্টস ছিল আমাদের একটা বোর্ডের নাম, তো এটা লিখে আমরা একটু সার্চ করি আমাদের কিওয়ার্ড নিয়ে আসার জন্য। ওকে, স্পোর্টস, তারপরে এখানে 25টা কিওয়ার্ড আমরা পাইতেছি। তো আমরা যদি এইগুলাকে কিওয়ার্ড হ্যাশট্যাগ আকার করে নিই, এগুলা যদি আমরা হ্যাশট্যাগ আকার করে নিই, এগুলো আমরা হ্যাশট্যাগ আকারে করে নিলাম। ঠিক আছে, আপনারা এইভাবে হ্যাশট্যাগ আকারে করে নেবেন। বোর্ড এসইও করার জন্য অবশ্যই আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, এইভাবে যেভাবে আমরা আগেও রিসার্চ করা দেখাই দিছি কিওয়ার্ড কীভাবে রিসার্চ করতে হয়। তো এইভাবে আমরা কিওয়ার্ডগুলা বানিয়ে নিব। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু কিওয়ার্ডগুলো বানিয়ে নিতে হবে অবশ্যই। ঠিক আছে, ওকে, তো আমাদের কিওয়ার্ড বানানো কমপ্লিট, এগুলো আমরা নিব। এখন আপনার যে বোর্ডটা আছে, বোর্ডের যে নামটা আছে এখানে দেখতে পারতেছেন, এই নাম রিলেটেড বা এটা নিয়ে আপনি অবশ্যই এখানে 2 থেকে 1 লাইন লিখবেন। যেমন স্পোর্টস আছে, হ্যাঁ, তো স্পোর্টস রিলেটেড আপনি কয়েকটা কন্টেন্ট এইখানে লিখতে পারেন। ঠিক আছে, আপনার বায়ার যখন আপনাকে দিবে, তো বায়ারের ওয়েবসাইটে এইরকম দেখেন, এখানে স্তর আছে, মানে আলাদা আলাদা অপশন আছে, আলাদা আলাদা ট্যাব ওপেন হবে, আলাদা আলাদা সেশন আছে এখানে। তো আমাদের স্পোর্টসের জন্য যা আছে এখানে এগুলো আমরা পাইতেছি। তো আমরা অন্য কিছু দেখবো না, জাস্ট এখান থেকে স্পোর্টসে যাব। এখানে এই রিলেটেড তো একটা কন্টেন্ট রাখবেন এখানে 1 থেকে 2 লাইন, তারপরে আপনি সরাসরি এই যে কিওয়ার্ডটা রিসার্চ করছেন সরাসরি আপনি এখানে দিয়ে দিবেন কিওয়ার্ডগুলো। সরাসরি আপনি এখানে 500 ক্যারেক্টারের মতো দিতে পারবেন। দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে কিচ্ছু করতে হবে না, বা আপনি এখান থেকে চাইলে দেখেন কাভার বোর্ড, আপনি এইটা চাইলে এইটা আপনার পিনগুলো যেগুলো আছে আপনার বোর্ডের ভিতরে, তো এই পিনগুলো যে কোনো একটা সিলেক্ট করে দিলে কিন্তু আপনার কি হয়ে যাবে, আপনার বোর্ডের কাভার হয়ে যাবে। তো ডান করে দেন আপনি। এটা আমরা ডান করে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা আবার একটু যাই, সেভে যাওয়ার পরে আমরা কিওয়ার্ডটা সেভ করে নেই। ওকে, তো কাভারের ইমেজটা কিন্তু ডান, আমরা কাভারে একটা ইমেজ দিলাম আমাদের পিনের এরিয়া থেকেই সিলেক্ট করে। তো সরাসরি আমরা যদি এখানে ডানে ক্লিক করে দেই, আমাদের কিওয়ার্ডটা কিন্তু এখানে দেয়া আছে। তো ঠিক আছে, এখন আমরা একটা রিলোড দেই। আচ্ছা, রিলোড দেয়া হোক, আমরা একটু আবার দেখবো আমাদের এটা ঠিক আছে কিনা। আচ্ছা, এডিট বাটনে আমরা আবার ক্লিক করব আমাদের এটা সেভ হয়েছে কিনা। তো দেখেন এখানে কিন্তু সেভ দেখাইতে, মানে আমাদের কিওয়ার্ডগুলো আমরা পাইতেছি, তার মানে আমাদের কিন্তু কমপ্লিট। তো যে নামটা আমরা দিলাম এটাও একটা 5 মিলিয়ন করে সার্চ করার প্রতি মাসে একটা কিওয়ার্ড, প্লাস এখানে যেগুলো রাখলাম এগুলো 5 মিলিয়ন করে সার্চ করার প্রতি মাসের একটা
হিসাবে আমরা পাইতেছি এখানে যে কিওয়ার্ডগুলো। তো আপনারা যদি এইভাবে সাজান সুন্দরভাবে, তো আপনার কিন্তু বোর্ডগুলো এসিও হয়ে যাবে। তো প্রথম অবস্থা যখন আপনারা পিন্টারেস্ট অ্যাকাউন্ট নিয়ে কাজ করবেন, বা বায়ারের জন্যই হোক বা নিজের জন্যই হোক, 3 থেকে 5টা বোর্ড ক্রিয়েট করবেন। 3 থেকে 5টা, প্রথম 7 দিন আপনি 3টা বোর্ড ক্রিয়েট করে কাজ করবেন। 7 দিন পরে আপনি আরও 2টা বোর্ড ক্রিয়েট করে আস্তে আস্তে করে কাজ করবেন। তো 7 দিনে কি বুঝবেন, আপনি 3টা যে বোর্ড ছিল এই 3টা বোর্ড থেকে দেখবেন কোনটার মধ্যে বেশি ইমপ্রেশন আসতেছে। তো আমরা এখান থেকে ওভারভিউতে আসি, অ্যানালাইসিস থেকে ওভারভিউতে আসার পর এখান থেকে অবশ্যই আপনারা দেখতে পাবেন টপ বোর্ডের মধ্যে আপনার কোন বোর্ডের ইমপ্রেশন সব থেকে বেশি, এটাতে দেখা দিতেছে না নতুন একটা অ্যাকাউন্ট যেহেতু। তো টপ বোর্ডে যে বোর্ডটা আপনি দেখতে পাবেন, ওই বোর্ডে আপনি বেশি বেশি পিনগুলা যখন পাবলিশ করবেন, পিনগুলো কীভাবে পাবলিশ করতে হয় দেখাই দিব। তো আমরা প্রিন্ট পাবলিশ নিয়ে এখন আর কথা বলতে চাইতেছি না, তো এটা হবে পরের টপিক। সব কিছু আমরা দেখাই দিব না প্রিন্ট পাবলিশ করার ক্ষেত্রে কী বিষয়ে খেয়াল রাখতে হবে। তো এটাই ছিল বোর্ড এসইও করা নিয়ে টোটাল ক্লাসটা। তো এভাবে আমরা কাজ করব এবং এভাবে বায়ারের জন্য এবং নিজের জন্য কাজ করলে অবশ্যই ভালো কিছু হবে এবং খুব তাড়াতাড়ি রিচ করতে পারবেন আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে। তো আমরা আগামীতে নতুন আরেকটা টপিক নিয়ে আলোচনা করব।